একটা সময় গ্রাম ভালো লাগতো না, আর এখন গ্রাম এতটাই ভালো লাগে, সারাক্ষণ মনটা পড়ে থাকে গ্রামে। শুধু মনে হয় কখন যাব কখন যাব। এবার ছুটিতে ছেলের পরীক্ষা শেষ হলে ছুটিতে গেছিলাম গ্রামে। গ্রামে গিয়ে দেখি গাছে কলা পাচ্ছে, তো কলা পাড়তে গেছিলাম। জামাই এই যে হাতাহাতি করতেছে লাঠি দিয়ে পাকা কলা পাড়ার জন্য। লাস্ট ফিনিশিংয়ে কলা একটা পাড়ছে, ওই যে কান্দি থেকে, আপনারা কি বলেন জানি না, আমাদের বলে কলার কান্দি। তো ওইখানে কলা পাকছে, তো গাছ থেকে পাকা কলা পেড়ে খাওয়ার মজাই আলাদা। তো ওই যে ছিঁড়তেছে, মুড়াই মুড়াই পারতেছে, মানে সেইভাবে এখনো হয়নি, সেইটা পারতেছে, এখন ওইটা খাবে। এভাবে গাছ থেকে পাকা কলা পেড়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো গ্রামে গিয়ে আমরা অনেক আনন্দ করছিলাম, অনেক ভালো সময় কাটছিল। আর গ্রাম আসলে অনেক ভালো লাগে, এখন খুব টানে। একটু ওই যে বলে না নাড়ির টান, সেই টানটা থেকেই গেছে। দেখেন কিভাবে খাচ্ছে, আবার আবার পারতেছে, একবার পারছে, এখন সব পারতেছে। কিছুক্ষণ পরে কান্দি সহ পেড়ে নিয়ে যাবে। কলা খাওয়া শেষ হবে, কলা খাওয়া শেষের পরে শুরু হবে ডাব খাওয়া। ডাব নারকেল কোনো কিছুই বাদ দেয়নি, এখন কলা ছিঁড়তেছে, ছিঁড়তে ছিঁড়তে দেখা যাক কি হয়। ওই যে আরেকটা ছিঁড়ে নিয়ে আসছে, এখন এইটাও খাবে। হ্যাঁ সব খাও, আমার জন্য একটু রাখো, হ্যাঁ, একা আবার সব খেয়ে না। এই যে চলে আসছে ডাব পাড়তে। ডাব তো গাছ অনেক উঁচু, অনেক লম্বা, ওইভাবে উঠাও যায় না, অনেক রিস্ক হয়ে যায়। তো এভাবে বড় একটা লাঠি নিয়ে সেই লাঠি দিয়ে ডাব পাড়ছিলাম, ডাব পেড়ে খাওয়া হয়েছিল আর কি। এখন দেখা যাক কতগুলো পারে, কি হয় দেখা যাক। তো আলো পড়তেছে রে। বাচ্চা বাচ্চা ঘোড়ার ডিমের ক্যামেরা তা ঘোলায় যাচ্ছে। হ্যাঁ ওটা দাঁড়াও বাল, বাবা দোষ লাগাও আমার গায়ে পড়বে না তো। দোস্তি ও ও এ বলে জানি কি জানি একটা পড়লো, ওর ব্যথাটা পাইছি। এতগুলো ডাব পারছে নানা বাড়ি এসে। আহান এ ডাব কি তুমি পারছো? হ্যাঁ হ্যাঁ কিভাবে পারছো? শালা বড় রাখি দিয়ে দেখি ওইটা দেখি, সামনে নিয়ে আসো তো। এই ডাবগুলো খুব মিষ্টি। এবার বাড়াছিলাম, বাড়াইতে বাড়াইতে ও তো হলো ডাক এই গাছে বাড়াইতে বাড়াইতে ডাব পড়ছে। হ্যাঁ এরকম গাল গল্প কবে শিখছো? জানি না। না